রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। ১ নম্বর রাশি মেষ রাশি। এই রাশির অধিপতি হচ্ছেন মঙ্গলদেব। এই মেষ রাশির এই বছরটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরে আপনারা পদার্পণ করেছেন ২৯শে মার্চ ২০২৫। তার কারণ এই তারিখে অর্থাৎ ২৯শে মার্চ ২০২৫ তারিখে আপনাদের শনির ৭.৫ শুরু হলো। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। শনির ৭.৫ সম্পর্কে কিছু কথা আগে জেনে নেওয়া যাক, তারপরে আমি আসবো তার এফেক্ট, তার প্রতিকার, কি কি ঘটতে পারে আপনাদের জীবনে, সব বিষয়ে কথা বলবো। তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বলবো যে আপনারা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বা কথাগুলো শোনার চেষ্টা করবেন, যেগুলো আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চলার পথে। প্রথমেই বলি যে শনিদেবকে বলা হয় কর্মদাতা এবং কর্মফলদাতা। তাই এই শনিদেবের একটি বিশেষ প্রভাব প্রত্যেক রাশির জাতক জাতিকাদের উপরে বর্তমান। কিন্তু শনিদেবকে অকারণ ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি দেখেছি প্রত্যেক জাতক জাতিকা মানে অধিকাংশ শনিদেবকে ভয় করেন। আমি এটাও বলতে চাইছি শনিদেবের প্রভাব আমাদের জীবনে অনস্বীকার্য, যেরকম একইভাবে শনিদেবের কৃপাদৃষ্টি যদি আমাদের ওপরে পড়ে তাহলে কিন্তু শনিদেব পারেন একমাত্র যিনি পথ থেকে অর্থাৎ রাস্তা থেকে তুলে রাজ সিংহাসনে বসিয়ে দিতে। তাহলে বিষয়টা কোথায়? আগে আমাদের জানতে হবে শনিদেবের পছন্দ কি অপছন্দ কি, শনিদেব কোন কোন কাজকে পছন্দ করেন, কোন কোন কাজকে অপছন্দ করেন। তাহলে আমরা যদি অপছন্দের কাজগুলোকে না করি তাহলেই শনিদেবের কৃপাদৃষ্টি পাওয়া সম্ভব। তবে প্রারব্ধ বলে একটা শব্দ আছে, সেই প্রারব্ধ যদি খারাপ হয় তখন কারোর কিছু করার থাকে না। শুধু তাই নয়, আপনার ন্যাটাল চার্টে শনিদেবের কি অবস্থান, তিনি যদি কোনো পাপ গ্রহের দ্বারা দুষ্ট হয়ে থাকেন, দৃষ্ট হয়ে থাকেন, তিনি যদি কোনো খারাপ হাউজে অকুপাই করছেন, এই সমস্ত বিষয়গুলোর ওপরেও অনেকাংশে নির্ভর করে, বেশিরভাগটাই নির্ভর করে শনিদেব আপনার জীবনে কি প্রভাব ফেলবেন। তবে আমি যেটা বলতে চাই, ইন জেনারেল একটা জেনারেল থিওরি আমি আপনাদেরকে বলতে চাইছি। প্রথমত আপনাকে একটু সৎ হতে হবে, আপনাকে একটু অ্যাক্টিভ হতে হবে। আপনি যে কর্মই করুন না কেন আপনাকে সততার দ্বারা করতে হবে। নিজেকে কখনো অলসতার চাদরে মুড়ে রাখা চলবে না। যদিও শনিদেব একটি স্লো মুভিং প্ল্যানেট, কিন্তু তিনি যাকে কৃপাদৃষ্টি দেবেন তার ক্ষেত্রে কিন্তু তাকে অ্যাক্টিভ হতে হবে। সে যদি অলস হয় তাহলে শনিদেব এটা অপছন্দ করেন। আর কি, একটু দয়া মায়া মমতা আপনার প্রতি থাকতে হবে। সমাজে সেই অর্থে যারা নিচু শ্রেণীর মানুষ, আমার কাছে যদিও উঁচু নিচু বলতে কোনো ডিফারেন্স নেই, কোনো বাদ বিচার নেই, প্রত্যেকেই সমান, তবু সমাজের নিরিখে আমরা যারা দেখি উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত ইত্যাদি ইত্যাদি যেসব ভাগ করা আছে, তো সমাজের যারা একটু ডাউনট্রডন অর্থাৎ মাথার ঘাম পায়ে ফেলে যারা দিনাতিপাত করেন, সেই সব মানুষদের প্রতি যদি আপনি একটু দয়াপরবশ হন, আপনার যদি একটু সিম্প্যাথি থাকে, আপনি যদি আপনার সামর্থ্য মতো একটু সাহায্য করতে পারেন ওই সকল মানুষকে, তাহলে কিন্তু শনিদেবের কৃপাদৃষ্টি আপনাদের উপর বর্ষিত হতে হবে। শুধু তাই নয়, আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনার মধ্যে একটু স্পিরিচুয়ালিটিকে আনতে হবে, একটু আধ্যাত্মিকতা আনতে হবে। আমি আধ্যাত্মিকতা বলতে কিন্তু ওই নাক টিপে মন্দিরের সামনে ঠাকুরের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকাকে আধ্যাত্মিকতা মনে করি না। কেন না, আমরা সংসারবদ্ধ মানুষ, সাংসারিক জীব। আমাদের প্রচুর দায়িত্ব কর্তব্য থাকে, প্রচুর কর্ম থাকে।
যারা সাধু সন্ন্যাসী তারা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছরও জপ তপ ধ্যান করতে পারেন। আমাদের যেটা করা উচিত, সংসার ধর্মকে বাঁচিয়ে যেটুকু সময় আমরা পাব সেই সময় একটু মনোনিবেশ করা আধ্যাত্মিকতার প্রতি। এবং আমার যেটা কথা, ওটা হচ্ছে যে কর্মই আমরা করি না কেন সেটা যদি আমরা 100% সততার দ্বারা 100% মনোনিবেশ করে যদি আমরা করি, তাহলে ওটাই হচ্ছে প্রকৃত ধর্ম। কারণ কর্মই ধর্ম। ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, কর্মই ধর্ম। তাই বলে আপনি যদি 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা জব করেন তাতে আমার কোনো বিরোধিতা নেই, নিশ্চয়ই করবেন, সে তো আরও ভালোই। আপনি যদি সকল কর্ম কমপ্লিট করে আপনার যে রিল্যাক্সের টাইম, যেটা বিনোদনের টাইম, সেই সময় থেকে সময়টাকে বার করে যদি আপনি এটা করতে পারেন তাহলে তো ভালোই। কিন্তু আমি যেটা মনে করি, যখন যে কর্ম করবেন ওটা সততার সাথে করুন, মনোনিবেশ করে করুন। তাতে দেখবেন কর্মটাও যেরকম ভালো হবে, কাজটাও যেরকম ভালো হবে, তার ফলটাও ভালো হবে। আর ওটাই হচ্ছে প্রকৃত ধর্মাচরণ। তো শনিদেব তাহলে এইগুলো পছন্দ করেন। আর এই জিনিসগুলো যদি আমরা না করি তাহলে শনিদেব অপছন্দ করবে। এবং খুব স্বাভাবিকভাবে আপনি যদি একটু চোখটা খুলে আপনার চারদিকে তাকান, তাহলে আমি যে শব্দগুলো আজকে ব্যবহার করলাম, দয়া, ধর্ম, কর্তব্যপরায়ণতা, সততা, ন্যায়নিষ্ঠা, এগুলো ক্রমশ বাক্সবন্দী হতে যাচ্ছে। তাই শনিদেবকে এখন অধিকাংশ মানুষ ভয় পাচ্ছেন। কিন্তু আমি বলবো, খুব দৃঢ়তার সাথে বলবো, যে আপনার মধ্যে যদি দয়া থাকে, আপনার মধ্যে যদি করুণা থাকে, আপনি যদি একটু আধ্যাত্মিক হন, আপনি যদি আপনার কাজের প্রতি অনেস্ট হন, শনিদেবের দয়া দাক্ষিণ্য করুণা আপনি পাবেন। এবার আপনি ভেবে নিন আপনি কোন রাস্তায় চলবেন। যার জন্য বলেছি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন আপনারা এই 7.5 ব্যাপারে অনেক ভিডিও দেখে ফেলেছেন, হয়তো অনেক কথা শুনে ফেলেছেন হয়তো, কিন্তু আজকে আমি যে কথাগুলো বলবো আপনার ব্যবহারিক জীবনে যদি সেইগুলোকে প্রয়োগ করেন তাহলে দেখবেন আপনি অনেক ভালো রেজাল্ট পেতে পারবেন। আর আমার কাজ হচ্ছে এই যে 7.5, এই 7.5 মিথ্যে ভয় থেকে আপনাকে বাঁচিয়ে নিয়ে আসা। হ্যাঁ, এখনও বলছি মিথ্যে ভয়। কারণ প্রত্যেক মানুষের জীবনে 7.5 আসবেই আসবে। 7.5টা কি? 7.5 বছর। অর্থাৎ শনিদেবের একটা ট্রানজিট হতে বছর লাগে, সময় লাগে 2.5 বছর। 3টে ট্রানজিট ঘটবে এই 7.5-তে, তাই 7.5 বছর। এখন ফার্স্ট ট্রানজিট, শনিদেব কোথায় বসে আছেন? শনিদেবের ট্রানজিট হয়েছে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে, এবং মেষ রাশি সাপেক্ষে মীন রাশি হচ্ছে 12th হাউস বা দ্বাদশ ঘর। তাহলে 12th হাউসে যেই এলো, অর্থাৎ আগের রাশিতে যেই এলো, তখনই 7.5 ফার্স্ট ফেজ শুরু হলো। এই 7.5 ফার্স্ট ফেজে আপনি কি করবেন কি করবেন না, এটাই হচ্ছে মূল জিনিস। এই 7.5 প্রভাবে কি হতে পারে? এই 7.5 প্রভাবে যদি ম্যালেফিক স্যাটার্ন হয়, অর্থাৎ যদি আপনার জীবনে নেগেটিভ রেজাল্ট আসে শনির দ্বারা, তাহলে আপনি কি হবেন? অলস হয়ে যাবেন। আপনার কোনো কাজ করতে ইচ্ছে করবে না, আপনাকে অন্ধকার ঘরে বসে থাকতে ইচ্ছে করবে, আপনার মধ্যে একটা লেথার্জি ভাব আসবে, একটা উদাসীনতা আসবে। ক্রমশ দেখবেন আপনার যারা প্রিয় বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন আপনার থেকে দূরে চলে যাচ্ছে। আপনার কথাবার্তা মানুষ ভুল ব্যাখ্যা করছে, আর্থিক ক্ষতি হচ্ছে, এমনকি গুরুজনের বিয়োগও ঘটতে পারে এই ফেজে। আরও কী হবে? আপনার যে প্রিয়জন, সেই প্রিয়জনও আপনার থেকে দূরে চলে যেতে পারে। প্রচুর চেষ্টা করবেন, কাজ সব পিছিয়ে যাবে, বাধাপ্রাপ্ত হচ্ছে। এই ঘটনাগুলো তো ঘটবে। আমি মেন কতগুলো ঘটনার উদাহরণ দিলাম। তো এই ঘটনা যখন ঘটবে আপনি জেনে যাচ্ছেন, তাহলে আপনাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে যাতে করে এই ঘটনাগুলোকে আপনি ওভারকাম করতে পারেন। কারণ ঘটনা ঘটাটাকে তো আপনি রুখে দিতে পারবেন না। ঘটনা যেটা ঘটবে ওটাকে আপনি বাধা দিতে পারবেন না, ওটাকে আপনি থামাতে পারবেন না। কারণ ঘটনা হচ্ছে সময়ের মতো,
সময় প্রবাহ যেরকম, ঘটনা প্রবাহ সেই রকম। আপনার একটা কাজ কালকের মধ্যে প্রয়োজন, আপনি যথারীতি সঠিক, আপনি আপনার দিক থেকে সকল কর্তব্য পালন করেছেন কাজটা কমপ্লিট করার জন্য, কিন্তু যেহেতু 7.5, তাই ওখানে একটা অবস্ট্যাকেল আসবে, কাজটা হয়তো 1 সপ্তাহ পরে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে মোর অ্যাক্টিভ হতে হবে। অর্থাৎ যে কাজটার ফল আপনার যখন প্রয়োজন তার অনেক আগে থেকে আপনাকে রেডি হতে হবে, এটা বললাম। তাহলে 7.5 সম্পর্কে ভয় পাওয়ার কেন কারণ নেই? না, এই 7.5 মধ্যেও লোকে চাকরি করছে, চাকরি পাচ্ছে, এই 7.5 মধ্যেও বিবাহ সম্পন্ন হচ্ছে, এই 7.5 মধ্যেও সন্তান প্রাপ্তি হচ্ছে, আবার এর উল্টোটাও হচ্ছে, যেটা আমি আগে বলে গেলাম। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কোথায়? বিষয়টা দুটো। একটা হচ্ছে আপনার ন্যাটাল চার্টে শনিদেবের অবস্থান কি আছে, এটা যেরকম খুব গুরুত্বপূর্ণ, আর একটা দিক হচ্ছে আপনার ব্যবহারিক যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলো যেগুলো আমি আগে বলে গেছি, সেটা আপনি করতে পারছেন কি পারছেন না, তার উপরে বৃহৎ অংশে নির্ভর করছে শনিদেবের রেজাল্ট আপনার জীবনে কি হবে। কেন না, শনিদেব ছাড়া কোনো মানুষের জীবনে উন্নতি সম্ভব নয়। কেন? কর্মদাতা এবং কর্মফলদাতা দুটো খুব ইম্পর্ট্যান্ট দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি কাজ করতে চান, কোনো কর্মপ্রার্থী হন, তাহলে তার অধিকর্তাও শনিদেব। আপনি যেখানে চাকরি করছেন বা কর্ম করছেন বা ব্যবসা করছেন, ওখান থেকে রেজাল্ট কি আসবে, তার অধিকর্তাও হচ্ছেন শনিদেব। আবার আপনি যে কর্ম করছেন সেটা ভালো কি খারাপ, ওটা দেখার ভারও কিন্তু শনিদেবের। তাই শনিদেবকে এত গুরুত্ব দিয়ে আমরা কথা বলি। এবারে যেটা বলতে চাইব, তাহলে শনিদেব বসে আছেন কোথায়? মেষ রাশি সাপেক্ষে 12th হাউসে, অর্থাৎ 12 নম্বর ঘরে। 12 নম্বর ঘরটা কি? 12 নম্বর ঘর মানে হচ্ছে মোক্ষের একেবারে শেষ, অর্থাৎ ধর্ম আচরণের একদম শেষ পর্যায়ে হচ্ছে মোক্ষ। সবাই বলেন আমরা মোক্ষ লাভ করতে চাই, তো যদি মোক্ষ লাভ করাই উদ্দেশ্য হয়, তাহলে এটাই হচ্ছে আপনার প্রপার টাইম, এই 2.5 বছর। এছাড়া বিদেশ সংক্রান্ত সকল কিছু, সকল ফরেন রিলেটেড, কেউ বিদেশ থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করেন এই সময়টা। আবার হসপিটাল, জেল ইত্যাদি। অর্থাৎ দেখতে পাচ্ছেন একটা মিশ্র কথা আমি বলছি, মিক্সড। তাহলে শনিদেব যদি আপনাকে ভালো ফল দেন, তাহলে এই সময় আপনার কি হবে? আপনি ধর্মের দিকে এগিয়ে যাবেন, আপনি মোক্ষের দিকে এগিয়ে যাবেন। বিদেশ সংক্রান্ত কোনো ব্যবসা বা কোনো কিছুর সাথে যদি আপনি যুক্ত থেকে থাকেন, তাহলে অবশ্যই এখন আপনার বৃদ্ধি ঘটবে, শ্রীবৃদ্ধি ঘটবে ব্যবসার, বিদেশ জাতীয়। আবার যদি ম্যালেফিক হয়, তাহলে এখানে হসপিটালাইজেশন হতে পারে। আবার আইনি কোনো ব্যাপার এলে জেল ঘটতে পারে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? না, বিষয়টা দাঁড়ালো এই, আপনি যদি, এটা তো আমি একটা জেনারেল প্রেডিকশান দিচ্ছি, ইন জেনারেল, কিন্তু আপনি যদি পার্টিকুলার আপনার রেজাল্ট কি হবে এই 7.5-তে, এই কথা যদি জানতে চান, তাহলে আমার সাজেশান আপনার প্রতি, কোনো একজন আপনার বিশ্বস্ত নির্ভরযোগ্য অ্যাস্ট্রোলজারের কাছে আপনার ন্যাটাল চার্টটাকে প্রেডিকশান করিয়ে জেনে নিন যে আপনার বর্তমান অবস্থা কি, আপনার রুটম্যাপ কী হবে ফিউচারের। কারণ যখনই ন্যাটাল চার্ট প্রেডিকশান করা হয়, তখন শুধু শনিদেবের অবস্থান দেখা হয় না, প্রত্যেক গ্রহ নক্ষত্রের অবস্থান, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, আরও অনেক কিছু ব্যাপার আছে, এগুলোকে দেখে একটা মিক্সড রেজাল্ট হয় প্রেডিকশানটা। তাই অবশ্যই করে সাজেস্ট করব, মেষ রাশির যারা ক্লায়েন্ট, মেষ রাশির যারা নেটিভ, যারা এই ভিডিওটি শুনছেন বা আমার কথাগুলোকে শুনছেন, তাদের ক্ষেত্রে আমার সাজেশান, এই সবে 7.5 শুরু, পরে গিয়ে চিৎকার চেঁচামেচি করে লাভ নেই। আজ থেকেই রুট ম্যাপটাকে তৈরি করুন যে কোন পথে চললে পরে
আপনার জীবনটা সুখের হবে, আপনি স্বাচ্ছন্দ্যে 7.5টাকে ওভারকাম করতে পারবেন। তবে কতগুলো টিপস দিয়ে দেবো আমি লাস্টে। তাহলে এবার শুধু 12th হাউস নিয়ে কথা বললে হবে না, কারণ শনিদেবের 3টে দৃষ্টি আছে, ভেরি ইম্পর্ট্যান্ট। 3টে দৃষ্টি আছে, কি কি? 3, 7 and 10। 3, 7 and 10, 3, 7 এবং 10। এই 3টে দৃষ্টি মেষ রাশি সাপেক্ষে কী কী দাঁড়াবে? 2, 6 and 9। 2, 6 and 9, ভেরি ইম্পর্ট্যান্ট পোর্শন অফ দ্য ভিডিও। খুব গুরুত্ব দিয়ে কথাগুলোকে শুনবেন, কারণ আমি তো দেখেছি আমার ভিডিও যদি আপনি সঠিকভাবে শুনেন, আমার কথাগুলোকে যদি সঠিকভাবে শোনেন, তাহলে দেখবেন আপনার জীবনের চলার পথটা পরিবর্তিত হয়ে যাবে। 2 মানে কি? কথা বলা, পরিবার, অর্থ, স্থায়ী অর্থ ইত্যাদি। আমি মেন পয়েন্ট ধরছি, নাহলে ভিডিও অনেক বেশি লেংদি হয়ে যাবে। তো তাহলে প্রথম কথা হচ্ছে কথা বলা। দেখুন কত ভাইটাল জিনিস। আপনার 2nd হাউসে অ্যাসপেক্ট পড়ছে কার? শনিদেবের। 2nd হাউস বলতে কি? কথা বলা, পরিবার, স্থায়ী সম্পদ ইত্যাদি, অর্থ। তাহলে কথা বলার উপরে আপনাকে একটু নজর দিতে হবে। কিভাবে? রূঢ় কথা কাউকে বলবেন না, রুড স্পিকিং কাউকে বলবেন না। আপনি যদি আপনার কথা বলাটাকে একটু মোলায়েম করতে পারেন, তাহলে দেখবেন কেউ আঘাতপ্রাপ্ত হবে না। আর আমি যেটা বলেছি, এই সময় কি হবে? আপনার আত্মীয় পরিজন, খুব চেনা লোকও আপনার থেকে দূরে চলে যাবে। কারণ এখানে লুকিয়ে আছে প্রত্যেকটা কথার সাথে পরস্পর সম্পর্কযুক্ত। তাই বলছি স্কিপ না করতে। কেন দূরে চলে যাবে আপনার থেকে? এমনি শনিদেব এসে সরিয়ে নিয়ে যাবেন নাকি? না, এই যে কথা বলা যে পয়েন্টটা বলছি, এই আপনার কথা বলাটাই যদি রূঢ় হয়ে যায়, তখন অটোমেটিক্যালি আপনার যারা প্রিয়জন তারা আপনার থেকে দূরে যাবে, আপনি আইসোলেটেড হয়ে যাবেন। আর আমি সেই জায়গাটা যাতে না হয় তার চেষ্টা করছি আমার সাজেশনের দ্বারা। কতটুকু মানবেন কি আদৌ মানবেন না, ওটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তাই কথা বলার প্রতি নজর দিতে হবে। পরিবার বলতে আমরা জেনারেলি নিউক্লিয়ার পরিবার বুঝি, আর এখন তো কনসেপ্টটাই হয়ে গেছে হাম দো হামারা এক। কিন্তু পরিবার বলতে যেটা বোঝানো হয় সেটা সকলকে নিয়ে। তাই পরিবারের ক্ষুদ্র অর্থ না ভেবে বৃহৎ অর্থে পরিবারকে ভাবুন। ওই পরিবারের সকল সদস্যদের সাথে দিনে অন্তত একবার মিট করুন। আপনি যত ব্যস্ত হন না কেন, লাঞ্চ অথবা ডিনার যখন হোক, একটা সবাই যেন একজোট হয়ে যান। তাতে কি হবে? পারস্পরিক মত বিনিময়টা ভালো হবে, কারোর প্রতি কারোর ভুল বোঝাবুঝি থাকবে না, এবং প্রত্যেকের মধ্যে বাঁধনটা আরও সুন্দর হবে। তাতে দেখবেন 7.5-এর প্রভাব থেকে আপনি অনেকটা মুক্ত হবেন। কারণ 7.5-এর ফেজে আমি দেখেছি মানুষকে বিচ্ছিন্ন হতে একেবারে ঘরের কোণে, দীর্ঘ 6 মাস দাড়ি কাটা নেই, ঘরের কোণে, অন্ধকার ঘরের কোণে পড়ে আছে এক শিল্পী। আমি দেখেছি, আমার নিজের চোখে দেখা এগুলো। তাই এই সব জায়গায় আমি আপনাদেরকে সাবধান করাতে চাইছি যে এটা একদিনে ঘটে না। কারণ শনিদেবের মুভিংটাও যেরকম স্লো, ধীরে ধীরে চলেন, ও রেজাল্টটাও ধীরে ধীরে আছে। সেটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। স্থায়ী সম্পদের বৃদ্ধি করতে পারে, অর্থাৎ ব্যাংক ব্যালেন্সের বৃদ্ধি করতে পারে। আর সেটা সম্ভব কখন? অর্থ তখনই আসবে, মানি ভাইবস তখনই ভালো হবে যখন পরিবারের মধ্যে একটা শ্রী থাকবে, অর্থাৎ সৌন্দর্যতা থাকবে। সেখানেই তো লক্ষ্মীর বসবাস। আমি বোঝাতে পারছি আমার কথাগুলো নিশ্চয়ই। কারণ একটা কথার সাথে আরেকটা কথা পরস্পর সম্পর্ক যুক্ত। তাই প্রথম যে পয়েন্ট হলো, কথা বলার উপর নজর দিতে হবে, পরিবারের সকল সদস্যদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তবেই স্থায়ী সম্পদ, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি ঘটতে পারে। এবং তার সাথে সাথে দেখতে হবে শনিদেবের অবস্থান। এটা গেল 2, 2nd হাউস। তারপরে কি বলেছি? 6 হাউস কি? 6 হাউস প্রথম যেটা একদম ভাইটাল পয়েন্ট, চাকরি, একেবারে ভাইটাল পয়েন্ট।
আর কি রোগ, ঋণ, রিপু ইত্যাদি 6 হাউস। তাহলে কি ব্যাপারটা কি না, যারা চাকরি প্রার্থী, এতদিন ধরে যারা চাকরি পাবো করছিলেন বা করব করছিলেন কিন্তু হচ্ছিল না, এবার একটা কিন্তু দারুণ সুযোগ এসেছে। এই ফেজটায় বা এই পিরিয়ডটায় কিন্তু আপনি প্রচণ্ডভাবে অ্যাক্টিভ হয়ে যান, প্রচুর জায়গায় সিভি জমা করুন। ঘরের কোণে বসে থাকবেন না, বিছানায় শুয়ে থাকলে কিন্তু চাকরি আসবে না, কারণ শনিদেবকে বলা হয় কর্মদাতা। তাই কর্মের সন্ধানে যদি আপনি থাকেন, আপনি যদি অ্যাক্টিভ হন, আমি যেটা আবারও বলছি, আপনার সম্পূর্ণ মনোযোগ যদি চাকরির দিকে থাকে, 100% মনোযোগ যদি চাকরির দিকে থেকে থাকে, তাহলে এই ফেজে আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা প্রবল। এবারে রোগের ব্যাপারে বলি, যদি কোনো অসুখ থেকে থাকে তাহলে মুক্তি পেতে পারেন, রোগ মুক্তি ঘটতে পারে, আবার রোগের বৃদ্ধিও হতে পারে, যেটা আগে বলেছি। কেন আমি কন্ট্রাডিক্টরি কথা বলছি? ইন জেনারেল রোগের মুক্তি ঘটতে পারে, ঋণ থেকে মুক্ত হতে পারেন, শত্রুতা থেকে মুক্ত হতে পারেন, শত্রু বশ মানতে পারে। আবার ঠিক উল্টোটা হতে পারে যদি শনি ম্যালেফিক হন। তাহলে মূল পয়েন্ট এখান থেকে 6th হাউস থেকে কি বললাম, চাকরি যারা করবেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়, চাকরি যারা করছেন তাদের জন্যও ভালো সময়। তবে একটা কথা আবারও বলছি, আমি নিজের প্রচেষ্টার সাথে কখনো কম্প্রোমাইজ করবেন না। ভাববেন না যে আমি যে কাজটা করছি আর কেউ দেখতে পাচ্ছে না, অত্যন্ত গোপনে করছি, কিন্তু ইনি শনিদেব, এর বিচারটা অত্যন্ত কঠিন। অনেক দিন ধরে আপনাকে জাজ করতে 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 একটা সময় এমন হবে যে এমন জায়গায় আপনাকে নিয়ে পৌঁছে দেবেন যেখান থেকে ফেরা অত্যন্ত কঠিন। তাই শনির 7.5 কি নির্মম রেজাল্ট দিতে পারে সেটা অনেকের ক্ষেত্রেই আমি জানি। তাই নিজের কর্তব্যের সাথে, নিজের কর্মের সাথে কখনো কম্প্রোমাইজ করবেন না। তাহলে চাকরি, রোগ, ঋণ, রিপু, এই কতগুলো জিনিস সম্পর্কে 6 হাউস। নেক্সট হচ্ছে 9th হাউস। 9th হাউস মানে কি? ধর্ম, আইন, বাবা, গুরুদেব, ভ্রমণ। 12 হাউস মানেও ভ্রমণ। 9-12 আছে মানে দূর ভ্রমণের সম্ভাবনা হতে পারে, আগেই বলে দিচ্ছি। এই ফেজে দূর ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। তবে সেক্ষেত্রে একটা কথা বলবো, যদি দূর ভ্রমণে যান তাহলে একটু সাবধানে যাবেন, অবশ্যই করে সাবধানে যাবেন। কারণ যত কিছু ভালো হোক না কেন, কোনো মানুষ 100% সঠিক কর্ম করতে পারে না। তাই যেটুকু ভুল থাকে তারও ফল পেতে হয়। আর এই শনিদেব হচ্ছেন এমন একটি গ্রহ যে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমরা যে কাজ, মাইক্রো সেকেন্ডে আমরা যা করে চলেছি, যা ভেবে চলেছি, তার রেজাল্ট দিতে ইনি কিন্তু সর্বদা সিদ্ধহস্ত। তাই দূর ভ্রমণে যদি যেতে চান তাহলে অবশ্যই করে সাবধানতা অবলম্বন করবেন। ধর্মে প্রবৃত্তি হবে এই সময়, এই ফেজে কোনো ধর্মীয় গুরুর সংস্পর্শে আপনি আসতে পারেন। আর যদি পারেন তাহলে ভাববেন শনিদেব আপনাকে কৃপা করছেন, দয়া করছেন। আর আমি আপনাকে সাজেস্ট করব এই সুযোগটাকে কখনোই আপনি হাতছাড়া করবেন না। ধর্মের ব্যাপারে যখনই কোনো ডাক আসবে আপনি তার সাথে যুক্ত হয়ে যান। আইনি জটিলতা যদি কিছু থাকে বৃদ্ধি পেতে পারে, অত্যন্ত সাবধান। চেষ্টা করবেন শুধু এই 2.5 বছর নয়, টোটাল শনির 7.5 ফেজের মধ্যে কোনো আইনি জটিলতায় নিজেকে না জড়াতে। মেনে চলুন কথাগুলো, ভালো হবে। বাবার সাথে সম্পর্কটা অত্যন্ত ভালো করবেন। জানি আপনারা প্রত্যেকেই মা বাবাকে দেবতার মতো শ্রদ্ধা করেন, তাও আমি একটু রিমাইন্ড করিয়ে দিচ্ছি মাত্র। প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় মা এবং বাবার চরণ স্পর্শ করে প্রণাম করুন। কোনো কাজ করতে যাওয়ার আগে বাবাকে জিজ্ঞেস করুন। আপনি হয়তো জানেন যে বাবা আপনার কথার উপরে কথা বলবেন না, জানেন যে ছেলে বা মেয়ে সঠিক উপযুক্ত হয়েছে, তাই তারা যে সিদ্ধান্ত নেবে এটা সঠিক। তবুও আমি আপনাকে সাজেস্ট করব যে বাবাকে জানান
এটা তারা খুশি হন। তাই বাবার সাথে সম্পর্ক একদম সুন্দর করুন এবং বাবার স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। বাবার হেলথ নিয়ে একটু বিড়ম্বনা হতে পারে, তাই বাবার স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকুন। আর ঋণ যদি থেকে থাকে তাহলে মুক্তও হয়ে যেতে পারেন এই পিরিয়ডটায়। আবার যদি একটু বেহিসেবি হন, যদি একটু লাক্সুরিয়াস হন, তাহলে কিন্তু ঋণের বৃদ্ধি পাবে। অর্থাৎ কি বললাম কথাটা, তাহলে কর্তব্য মেটাতে গিয়ে যদি ঋণ করেন সেই ঋণের শোধ আছে, কিন্তু বিনোদনের জন্য যদি ঋণ করেন বা করে থাকেন ওই ঋণের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। তাই নিজের মতো করে ভাবুন আমি যে কথাগুলো বললাম। তো এই হচ্ছে মোটামুটি 7.5 ফার্স্ট ফেজের মেষ রাশির জাতক জাতিকাদের ওপরে তার প্রভাব। কিন্তু আরও একটা কথা বলি, আপনাদের রাশির অধিপতি হচ্ছেন মঙ্গলদেব এবং এই 2025টি হচ্ছে মঙ্গলের বছর। কথাটা বলছি অনেকগুলো কারণে, কারণ মঙ্গল মানে হচ্ছে আমাদের এনার্জি। আমাদের এনার্জি যদি সঠিক না হয় তাহলে আমরা সঠিক ক্রিয়া বা কর্ম করতে পারবো না। আর যদি সঠিক কর্ম আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তাই এই বছর মঙ্গলকে শান্ত করতে যাদের ভালো জায়গায় মঙ্গল রয়েছেন তিনি আরও ভালো করবেন, যাদের খারাপ অবস্থায় রয়েছেন তাদের জন্যও ভালো করবেন। কখন না, যখন মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবীকে বলা হয় মা বগলামুখী, সেই বগলামুখীর যদি আপনি আরাধনা করতে পারেন তাহলে অবশ্যই মঙ্গলদেব তুষ্ট হবেন। তাই আমার কাছে একটি বগলামুখী যন্ত্রমের কার্ড পাওয়া যায়, যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই নিচে দেওয়া নাম্বারে ফোন নাম্বারে যোগাযোগ করবেন। তাতে করে আপনাদের মঙ্গলই করবেন এটুকু আশা করি, কারণ মঙ্গলময়ীর কৃপায় মঙ্গল কখনো অমঙ্গল করেন না, অর্থাৎ মঙ্গলদেব কখনো আমাদের জীবনে অমঙ্গল করেন না। এবারে চলে আসব এই শনির 7.5 জন্য কি করবেন। প্রথম জিনিস একদম বলে দিই, কাছাকাছি যদি শনি মন্দির থাকে অবশ্যই, তাহলে শনিবার সন্ধ্যের সময় শনি মন্দিরে যাবেন। সঙ্গে নেবেন কি, একটু সর্ষের তেল আর কালো তিল। সর্ষের তেল আপনার সাধ্য মতো নেবেন, 10 টাকার পাউচ হতে পারে, 50 টাকার তেলও হতে পারে। ঠাকুরমশাইকে গিয়ে বলবেন আপনার নাম গোত্র ধরে ওই সর্ষের তেল আর কালো তিলটিকে শনিদেবের পায়ে অর্পণ করতে। একে বলে তৈলাভিষেক। শনিদেব এতে খুব প্রীত হন। ধূপ মোমবাতি নিয়ে গিয়ে জ্বালিয়ে দেবেন আর লাড্ডু নিয়ে যাবেন, ওখানে নিবেদন করে ওখানেই বিতরণ করে দেবেন। এবং যেটা খুব ভাইটাল, ওটা হচ্ছে শ্রমিক শ্রেণী যারা এই প্রখর রোদেও কর্ম করে চলেছেন, মনে করুন রাস্তার কোনো কাজ করছেন, এরকম প্রচুর শ্রমিক শ্রেণী থাকেন, তাদেরকে একটু সাহায্য করুন। একটু চা সিঙ্গাড়া খাইয়ে দেন না সপ্তাহে একদিন, খুব ভালো ফল পাবেন। এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড, বৃদ্ধ দরিদ্র, তাদেরকে একটু সাহায্য করুন আপনার সামর্থ্য মতো। সে একটা 5 টাকার বিস্কুট প্যাকেট হতে পারে কি 50 টাকার খাবারের প্যাকেট হতে পারে, সেটা আপনার সামর্থ্যের ওপরে নির্ভর করছে। আমি কখনোই বলবো না যে আপনি আপনার সামর্থ্যের বাইরে গিয়ে কিছু করুন। আপনার সামর্থ্যের মধ্য থেকেই একটু দান করুন, একটু গরিব মানুষের সেবা করুন, তাতে দেখবেন শনিদেব অত্যন্ত প্রীত হবেন। আপনার জীবনের বাগানটাকে ফুলে ফলে ভরিয়ে দেবেন তিনি। আরেকটি মন্ত্র বলছি, ওং সং শনৈশ্বরায় নমঃ, ওং সং শনৈশ্বরায় নমঃ। এই মন্ত্রটি 108 বার প্রত্যেক দিন জপ করুন। প্রত্যেক দিন শনিবার রাত্রে হনুমান চালিসা পাঠ করুন, অন্তত 11 বার। হনুমান চালিসা অন্তত 11 বার পাঠ করুন প্রত্যেক শনিবার রাত্রে। বিশেষ করে যারা চাকরি পেতে চান তাদের জন্য বিশেষ টিপস, শনিবার সন্ধ্যায় গিয়ে এই সকল কর্ম করবেন।
আর যদি কোনো বয়স্কা দরিদ্র বিধবা মহিলাকে দেখতে পান, সাধ্যমতো সর্ষের তেল ওনাকে দান করুন, খুব ভালো ফল পাবেন। তার সাথে সাথে আপনাদের জন্য বিশেষ একটি মন্ত্র বলছি, ওং প্রাং প্রিং প্রৌং শনৈশ্বরায় নমঃ। এই মন্ত্রটি 108 বার প্রত্যেক দিন জপ করুন, তাতে দেখবেন আপনি আপনার লক্ষ্যে ঠিক পৌঁছে যেতে পারবেন। ভয় পাবেন না শনিদেবকে, আদৌ ভয় পাবেন না। ভালোবাসুন, শ্রদ্ধা করুন, উনার কাছে যান, নিজের আকুতি উনাকে জানান, অন্তরটাকে পরিষ্কার করুন। অন্তরের মধ্যে যেন কোনো আবিলতা না থাকে, অন্তরকে পরিষ্কার করে উনার কাছে যান, উনার কাছে সকল কিছু বলুন। মা বাবাকে শ্রদ্ধা করুন, নিজের কর্মের প্রতি অত্যন্ত যত্নশীল হন, নিজেকে আরও অ্যাক্টিভ করুন, এবং সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে কি, সততার মধ্যে নিজেকে নিয়োজিত করুন, আধ্যাত্মিকতার সাথে নিজেকে যুক্ত করুন। তবেই দেখবেন শনিদেবের কৃপা আপনার জীবনে অবশ্যই করে বর্ষিত হবে। জানি না ভিডিওটা আপনাদের কাছে কতটা পছন্দের হলো। যদি পছন্দের হয় তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, এবং যদি আপনি নতুন হয়ে থাকেন, যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই করে, যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও সর্বপ্রথম আপনার কাছে এসে পৌঁছতে পারে। খুব ভালো থাকবেন, শনিদেবকে ভয় পাবেন না, ভালোবাসুন, শ্রদ্ধা করুন, খুব ভালো থাকবেন। নমস্কার।